আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন যাপন শুরু করে দিলেন। একদিন হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র আপনার 13 বছর। ওই 13 বছরের কন্যা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেছে। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। নবী গো, দেরি নয়, জলদি করে একটু চলে। নবী আমার যেমন এই কথা শুনেছে অমনি ছুটতে ছুটতে খাদিজার কাছে পৌঁছেছে। যাওয়ার পরে মুখের মধ্যে পানি ছিটা দিয়েছে, জ্ঞানটা ফিরেছে। খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা না, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? আমার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর গো, তখন তো ল্যাব ছিল না, রক্ত পরীক্ষা করা হতো না, এমআরআই হতো না, সিটি স্ক্যান হতো না, তখন ছবি তোলা হতো না, কেমন করে আমার নবীজি জানতে পারলেন খাদিজার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই? কারণ হইল আমার নবী সেই আমলের সবচাইতে বড় ডাক্তার ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো কোন ডাক্তার পৃথিবীতে আসে না। আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, খাদিজা বলছে, হুজুর গো, আপনি একদিন কবরের কথা বলেছিলেন, মিজানের কথা বলেছিলেন, পুলসিরাতের কথা বলেছিলেন, জাহান্নামের কথা বলেছিলেন। কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিবে যারা গুনাহ করবে, যাদের নেকি থাকবে না, যারা মুনাফিক হবে, কাফের হবে। ওগো নবীজি, ওই কবরকে যখন আমি ভাবতে যাই, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খাদিজা যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে যদি স্মরণ করে, আজকে নবীর উম্মতি হইয়া আমরা কবরকে কেন স্মরণ করি না? আমার নবী বলেছেন, কবরকে যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে স্মরণ করা যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরকে স্মরণ করে জালসা বাবা দেওয়া হয়েছে, নাকি বলে জালসা দেওয়া হয়েছে। এই কবরকে স্মরণ করে আমি বলবো, ভাই, 5টা ভাই আমার 11,000 করে এই কবরস্থানের উন্নতি কল্পে কি দেওয়া যাবে না? জি হযরত আমার হুজুর বলছে 5,000 11,000 খুব বেশি হয়েছে, নাকি বলে যে 5 সুবহানাল্লাহ। এই দেখেন 5,000 করে 5টা ভাই আমার কবরস্থানের উন্নতি কল্পে একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে দিবেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠাতা, এই কবরস্থানের প্রতিষ্ঠাতা হাজী নুরুল ইসলাম সাহেব, হাজী নুরুল ইসলাম সাহেব এই কবরস্থানের প্রতিষ্ঠাতা 5,000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলি জিন্দাবাদ। ও আল্লাহ দয়াময় দয়া করিয়া নুরুল হাসান 5,000 টাকা দান করে গেল কবরস্থানের লাগিয়া। সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। বাপজি একটু তাড়াতাড়ি, আর 4টা ভাই আমার বেশি লাই বাবা, 4টে ভাই একটু জলদি করে আসবে। আর আমার মায়েদেরকে বলবো, মারে আজকে বর্তমানে এই মাসে আমরা 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার পেয়েছি, সামনের মাসে 2,000 করে পাবো, নাকি? এটা আমাদের কাছে খবর আছে। মায়েরা পেয়েছে বলে শুধু মায়েদের খবর থাকবে তাহলে আমাদের কাছে খবর আছে। মা 11 মাস আপনি নেন, একটা মাসে কবরস্থানের জন্য 1,000 টাকা দিয়ে যান। কারণ এই কবরে আমাকে থাকতে হবে। আপনি সুন্দর বিছানা কিনেছেন, সুন্দর চাদর কিনেছেন, সুন্দর পাটি কিনেছেন, সুন্দর সব কিনেছেন, আপনি এখনই মারা গেলে ওই সুন্দর চাদর বিছানা আপনাকে আর দিবে না, বাড়ির বাইরে শুয়ে রাখবে, নাকি বলেন? মসজিদের কাঁথা আর চাদর দিয়ে আপনাকে কবরস্থানে রেখে আসবে। তো ওই 1,000 টাকা দিয়ে মনে করেন কবরের জন্য আমি কিছু আসবাব কিনে রাখলাম, মানে 11টা মায় আমার, এই দেখেন 11,000 টাকা মানে 1,000 করে দিয়ে যাবেন। আর আমি মায়েদেরকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা।
যে হ্যাঁ এটা করা যাবে কিনা। মায়েরাও 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়েছে, লেওয়া হয়েছে কি হয়নি, এটা সহি না খারাপ এটা আপনাদেরকে বলে দিয়ে যাব। আসেন একটু চটজলদি 11টা মা আমার 11,000 করে এখন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসবে, কারণ ফুল যেমন হবে ফুলের খুশবুও তেমন হবে। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যার নাত পে করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ভাই 4টা ভাই আমার হবে না, আর 5,000 করে জি, আর 4টা ভাই আমার একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবেন। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আর 4টা ভাই আমার এখন যদি না পারেন কালকে দিবেন, না হলে পরশু দিবেন, না হলে তার পরের দিন দিবেন, নইলে 15-20 দিন পরে দিবেন, কোনো অসুবিধা নেই। একটু জলদি করে আসে। 4টা ভাই আমার 5,000 করে, আর 11টা মা আমার 1,000 করে। এখন যদি না থাকে নামটা লিখিয়ে যাবেন মা, শুধু নামটা লিখিয়ে যাবেন। এটাতে সাউন্ড টাউন দিয়ে রেখেছো না বসিয়ে রেখেছো? এটাকে একটু আওয়াজ হয় না? মুফতি জুবাইর সাহেবকে নিয়ে এসো। হযরত আল্লাহ মাওলানা মুফতি মুনাজির আহলে সুন্নাত ফাকিহ আসর হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেবকে তাড়াতাড়ি করে নিয়ে এসো। হুজুরের ওয়াজ হবে ইনার পরে পরেই, আর আপনারা বসে নাই। এটাতে সাউন্ড দাও, কি আছে মাইকওয়ালা? মাইক নাই তো, এটাতে সাউন্ড কোথায় আছে? জি, এই দেখেন আমাদের শেরে বাঙ্গাল মৌলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব উনি আসছেন। আমার পরে পরে উনি স্টেজে আপনার তাকরীর করবেন। তো একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বাবা 2000 1000 4000 করে যদি থাকে একটু চটচট করে নিয়ে আসেন, শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আর অশেষ সওয়াবের অশেষ নেকির অধিকারী হবেন। কারণ বাবা এই কবরে আমাদের সকলকে যেতে হবে, কবর আমাদের জন্য অপরিহার্য। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কবর মওত ছেড়ে মওত থেকে কেউ ছাড় পায়নি, আর কেউ
পাবেও না ব্রাদার। তাই আখিরাতের বাজার করেন, পরে জগতের বাজার করেন, একটু চটজলদি তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। কারণ মরতে আমাদেরকে হবে, মরতে হবে, একদিন তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বেশক সুবহানাল্লাহ। যেদিন তুমি আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে, আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লাহ মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জনাব সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, হাজী নুরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 5000 টাকা দানকারী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু জাযান খায়রা। যেদিন তুমি খালি হাতে এসেছো, তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কবরে বাবা কিছুই যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, টাকা পয়সা অট্টালিকা যাবে না। আজকে বাবার 30 বছর 50 বছরের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে অট্টালিকা বানিয়েছে, আজকে কবরের জন্য 2000 1000 5000 টাকা দান করে যাব, যাতে কবরে গিয়া আল্লাহ তাবারাক তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কবরে আমাদের সঙ্গে কিছুই যাবে না আমল ছাড়া, এই জন্য দান করিয়া আমল সঙ্গে নিয়ে যান। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর পাশে এসে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না,
সুবহানাল্লাহ। একজন বাচ্চা মেয়ে তার দিদির নামে 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশা যে নিয়তে করেছে দানকে কবুল করো করো মা। যোগ্য বাপে যোগ্য বেটি এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আমার মা বোনেরা 500 টাকা 1000 টাকা করে দিচ্ছে, এখানে আসি আর টাকাটা দিয়ে অবশ্যই নামটা বলে দিবেন। আমি বিদেশি মেহমান, একটু মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। বাপজিরা এই দেখেন 2000 করে 1000 করে দেন, একটু চটচট করে দেন। কবরস্থানকে আজকে যদি সুন্দর করে বানিয়ে দেন, আজকে কবরস্থানের উন্নতি কল্পে যদি দান করে দেন, আল্লাহ তাবারাক তাআলা আপনাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসেন। যে সুবহানাল্লাহ আপনাদেরকে জীবনী শোনাবো। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তার সাথে সাথে একটু আদায়েরও দরকার আছে। লুৎফুর রহমান সাহেবের 3 মেয়ে এই দেখেন 2000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন এই রকম সন্তান হলো বেরাদার আপনার শান মান, যে বাপ কবরে চলে গেলেও এই রকম সন্তান দান করতে থাকবে আর পিতামাতা নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম বউ দেখেছেন আপনারা? জি, তো বউকে ছেড়ে বেটাকে নিয়ে পালাইছে। জি, জি, মানে শাশুড়ির নামে বোমা দান করেছেন 2000 টাকা। সুবহানাল্লাহ। শাশুড়ি থেকে ওর বেটাকে নিয়ে বউতে পালাইছে, বা শাশুড়িকে খাইতে দেন, হয় না? তো আজকে ওই বোমা দিয়েছে মন্টু সাহেবের স্ত্রী, উনার মায়ের নামে 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন মন্টু সাহেবের স্ত্রী ওনার মায়ের নামে 2000 টাকা দান করেছে। আল্লাহ এদের বালা মুসিবত দূর করে দেন, এদের শরীর সারা করতে যেন ভালো রাখে। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসহাক সাহেবের নামে 600 টাকা দান করেছে। জাযাকাল্লাহ। দেখেন না আপনারা কুঞ্জে খাসতে গেছেন না, কি দান নিয়ে কাজ, এখন এইটা কাজ, উগলা কাজ পরে। এদিক দেখেন, জি, একটু দেখেন, একটু তাড়াতাড়ি করে জলদি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বাবার নামে ওই যে ডাকছে দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। জি বাবা, একটু চটচট করে তাড়াতাড়ি করে আসেন আর দিয়ে যান। যে এই কবরস্থানে দিবেন না, এটা আমাদের ঘর, এটাই আমাদের বাড়ি, নাকি বলেন? এখানে দিবেন না, কোথায় দিবেন? জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, যেদিন তুমি এসেছিলে। নিশা, সুবহানাল্লাহ। এই দেখেন নিশা 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তার দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি তার হায়াতকে দারাজ করে দাও। সুবহানাল্লাহ। যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি, ভুলে যেও না। মনিরুল ইসলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মনিরুল ইসলাম সাহেব 5100 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো আমার। বাবার নাম সোহরাব আলী, মোহাম্মদ সোহরাব আলী, উনার সন্তান মনিরুল ইসলাম 5100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া
সোনার জীবন যাবে রে লইয়া। এই সোনার জীবন বাবা থাকবে না, একদিন আল্লাহর ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম এই সোনার জীবন নিয়ে যাবে বাবা। তাই বলছে আর জীবনের অন্তিম কালে ইসরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বেচানি, আর চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর তোমার হে মাটির ঘর, মাটির বেচানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা ولا على سيدنا مولانا মুহাম্মদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ভাই এই দেখেন 1000 করে হবে না? পাঁচটা ভাই আমার 1000 করে শেষ বেলা একটু তাড়াতাড়ি করে দেন। আমি যে ওয়াজ করছিলাম, জীবনী করছিলাম, একটু আগে নিয়ে যাব। 1000 করে পাঁচটা ভাই আমার একটু চট জলদি তাড়াতাড়ি করে আসে, যে এখন যদি না পারেন পরে দিবেন, একটু চট জলদি করে। সুবহানাল্লাহ। এই কবরস্থানে দিবেন না বাবা, কোথায় দিবেন? যাওয়ার মতো সব চাইতে জায়গা বেশি ভালো আপনার এই কবরস্থান, কারণ এখানে আমাদের সকলকে শায়িত হইতে হবে বাবা। জি, তাই সুবহানাল্লাহ। সাজেদ আলী সাহেব 110 টাকা আর 50 কেজি ভুট্টা, 60 কেজি। সুবহানাল্লাহ। এই দেখেন হুজুরের কথায় এই দেখেন 60 কেজি আপনার ভুট্টার দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা সাহায্য নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও গো রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার 60 কেজি দিয়েছেন, তা আর কেউ আপনার 40 কেজি দিয়ে 1 কুইন্টাল পুজিয়ে দেন নাকি হুজুর? জি
যে আছে ইনশাআল্লাহ, একজন দিয়েছে মানে ভুট্টে দিবে। যে তো আসেন একটু তাড়াতাড়ি, একজন 48 কেজি দিয়ে 1 কুইন্টাল হয়ে যাবে, একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এই দেখেন ওয়াজ শুরু হয়ে যাবে বেরাদার। এই দেখেন বলেছিলাম 5টা, এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসবেন। আর এই দেখেন কবরস্থানের জন্য দিয়ে যাবেন বাবা। এই দেখেন হযরত মুফতি মাওলানা ফজলুর রহমান সাহেব আপনাদের এলাকার শান মান এবং আপনার শওকাত, কারণ হলো আজকে সারা পশ্চিম বাংলায় আপনার ফতোয়া ফারাইজ মাসলা মাসাইল উনি যান, এবং এমন কোন আলেম নাই, এমন তলবে ইলম পর্যন্ত উনাকে চেনে। যারা চেনে না আসলে তারা তলবে ইলম আলেম সহিভাবে এখনো হইতে পারে না। যে এলাকার শান, যে একটা এলাকায় যদি একজন যোগ্যতম আলেম তৈরি করা যায় তাহলে ওই এলাকার মান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপজি ওনার চেহারা দেখে, ওনার সুরাত দেখে আজকে কেউ না কেউ ওসিলা দিয়ে আপনার আগিয়ে আসে। তো এই দেখেন আমি বলবো যে বেশি লয় বাবা, 1000 টাকা করে 5টা ভাই আমার একটু আসেন না, 5টা ভাই একটু জলদি করে আসবেন। এখন যদি না থাকে পরে দিয়ে দিবেন, নামটা লিখিয়ে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আমি মন ভরে আপনার প্রাণ ভরে এইচডি কোয়ালিটির একটু দোয়া করে দিয়ে যাব। জি একটু আসেন জলদি করে। সুবহানাল্লাহ। আজকে ছেলে মেয়েরা বুঝলেন পাবজি আর ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত আছে, এতে কত টাকা যে ব্যয় করে তার বাপ মাই জানে না। জি আজকে ওই দিকে টাকা না দিয়ে এই দিকে দিলে আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে, ওই দিকে গেলে সব চলে যাবে। আর আজকাল তো বুঝলেন ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আনছে। ট্রফিটা কি? মেয়েরা আনছে ছেলে বর, আর ছেলেরা আনছে মেয়ে বউ। মানে গেমের মাধ্যমে বউ পছন্দ হয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে বর পছন্দ হয়ে যাচ্ছে, নিয়ে চলে আসছে ট্রফি হিসাবে। বেরাদার, তো ওই দিকে টাকা খরচা করলে কোনো লাভ হবে না। ওই আপনার ওই দিকে খরচা না করে এই দিকে একটু খরচা করেন। আসেন বাবা, বেশি লাই বাবা, 5টা ভাইকে 5000 বলেছি, 1000 করে একটু জলদি করে একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার, আব্বা জান। সুবহানাল্লাহ। টনিক নিয়ে দান কম হয়ে গেল। হুজুর ডাকছে, একটু মুসাফা করে যান। আসেন। একজন যুবক এই দেখেন বাবা 510 টাকা দান করেছে। জি এই দেখেন 6000 2000 নগদ। ছেলে বাবা মায়ের জন্য। জি জি কি বলছে? নুরুল হক। জি নাম নুরুল হক। জি নুরুল হক। এক ছেলে বাইরে টাওয়ারে পড়ে শহীদ হয়েছে। হ্যাঁ ওর নামে আর বাবা মায়ের নামে 6000 টাকা। ছেলের নামে বাবা মায়ের নামে নুরুল হক সাহেব 6000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। বাবা মায়ের নামে ছেলের নামে এই দেখেন নুরুল হক সাহেব 6000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহেব নিয়তে করেছে দান, দানকে কবুল করো করো মা। দোয়া হবে মা বোন, এই দেখেন দোয়া হবে মা বোনদের জন্য এবং বাপজিদের জন্য, সবার জন্য দোয়া হবে রে বাবা। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসা। এই কবরকে ভয় করিয়া, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন বাবা চাপ দেবে, হাড় হাড্ডিগুলো আটার মতো পিসাই করে দিবে রে বাবা। এই দেখেন একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আর আটার মতো পিসাই করে দেবে। সেই দিন সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে মাশাআল্লাহ অনেক এসেছে, 500 1000, এই দেখেন 200 100। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমার নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দানকারী জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা এই কবরের মাটি আপনাকে চাপ দিয়ে আপনার হাড় হাড্ডিগুলো আটার মতো পিসাই করে দিবে। যদি আপনি এই জগতের মধ্যে আমল করে যেতে পারেন, দান গায়রাত করে যেতে পারেন, ওই কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন জয়নুর বিশ্বাস 500 টাকা দান করেছে।
দাদার দাদির নামে জয়নুর সাহেব 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর কয়েকটা ভাই আমার জলদি করে আসবেন, তাড়াতাড়ি করে আসবেন। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না, সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, মায়েদের দান আছে মায়েদের দিক থেকে। এই দেখেন আবারও 500 500 করে 50 100 10 20 করে দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলি জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। সুবহানাল্লাহ। বাবা এই জায়গায় একজনের কি ভুট্টা চাষ হয়েছিল? জি জি, একজন শুধু ভুট্টা এসেছে, একজন থানায় মাঠে জি একজনেরই আছে, আর কারো মাঠকে মাঠ ভুট্টা লাগা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিবে। জি জি, আপনি দান করবেন, আপনার ফসলে আল্লাহ বরকত দিয়ে দিবে, আপনি নিজেই জানতে পারবেন। জি আসেন বাবা, এই দেখেন 1 কুইন্টাল কমসে কম পুজিয়ে দেন। জি 1 কুইন্টাল পুজিয়ে দেন, আসেন একটু তাড়াতাড়ি করে জলদি করে। সুবহানাল্লাহ। আমরা এখানে দান করব, আর এখানে দান করব, আর ওই সোনার মদিনা থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, দানকারীরা যখন হাতটা বাড়িয়ে দেয় দানের জন্য, আল্লাহ তাবারক তাআলা তার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার একটু তাড়াতাড়ি করে এই দেখেন মুফতি সাহেবকে নিয়ে আসেন, মুফতি সাহেবকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন। জি জাযাকাল্লাহ। তো এই দেখেন কমসে কম 1 কুইন্টাল ভুট্টা আপনারা দেন। এই দেখেন সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে জলদি করে। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়,
আর সালাম আমি করব গিয়ে নবীজিরা যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আর আরব সাগর পাড়ি দেব নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহাম্মদ সাইজুল হক সাহেব 50 কেজি ভুট্টা আর 100 টাকা দান দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন সাথী সাইজুল হবে, কবরের বাতি হবে, চোখের জ্যোতি হবে। লেখিয়ে দেন ভাই এটা আপনার মায়ের নামে। কেউ মায়ের নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কেউ দোয়া মায়ের করতে নামে হবে। 500 টাকা দান 50 করেছেন। কিলো ভুট্টা দিয়ে দিল, তাহলে আল্লাহর মেহেরবানি আরো দিবে। জি জি। সুবহানাল্লাহ। এই দেখেন 1 কুইন্টাল 10 কেজি হয়ে গেল। 1 কুইন্টাল 10 কেজি কেনে আর 90 কেজি পুজিয়ে দিয়ে 2 কুইন্টাল করে দেন। জি সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। জি জি, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসেন। আর মনে বড় আশা ছিল যাব মদিনায় আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি আর পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বলে না করি কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনা মদিনা নাম এত সুন্দর মদিনা কেড়ে যেওয়ান তোর সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানা মনে বড় আশা ছিল যাব মদিনা জি সুবহানাল্লাহ এই দেখেন একটা করে কবরের হাদিয়া একটা কবরে 3000 টাকা করে হাদিয়া ধরা হয়েছে নাকি বলে জি তো এই দেখেন একজন মা আমার দিয়েছে মুমিনা একটা কবরে হাদিয়া 3000 দিয়েছে তো এই 30 পারা কোরআনের এই দেখেন একটা করে পারার একজন করে 30 পারার 30 জনা এই দেখেন বাবা 3000 করে এই কবরের হাদিয়া বাবা যদি দেন একটু দিয়ে যাবেন তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ 60 কেজি কবরের হাদিয়া ওখানে এই মাদ্রাসার খুব খাটতেন হাজী আজরুদ্দিন সাহেব মারহুম উনিও ইন্তেকাল করে গিয়েছেন এখানে শুয়ে আছেন হ্যাঁ উনার ছেলে ওই 60 কেজি ভুট্টা হলো এ ভাই বলে দিয়েছি তো হয়ে গেল 60 কেজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজরুদ্দিন হাজী মারহুম আজরুদ্দিন হাজী মারহুম আজরুদ্দিন হাজী 60 কেজি না 1 কুইন্টাল আর 60 কেজি 60 কেজি জি ওনার সন্তান 60 কেজি ভুট্টা দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার সাহায্যে নিয়তে দান করেছে টাকা নিয়ে শোনা তোমরা আজকে একটাও আনতে পারোনি আমরা এখান থেকে বসে বসে সুবহানাল্লাহ জি এই দেখেন মায়েদের দিক থেকে আরেকটা কবরের হাদিয়া নিয়ে আসেন আর এই দেখেন বাপজিদের দিক থেকে চটচট করে 3টা হাদিয়া নিয়ে আসেন তো একটু জলদি করে একটু তাড়াতাড়ি করে নিয়ে আসবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কাফেলাতে কবরস্থান একটা করে কবরের হাদিয়া যেখানে আমরা শুইব সেই কবরের হাদিয়া হচ্ছে 3000 টাকা করে তো একটা দিয়েছে মা মোমেনা আর 2 4 5
10টা 30 পারা কোরআন, তো ওসিলাই 30টা লোক দেন। আর হুজুর মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদিকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এজাবুল হক মিস্ত্রি কবরের একটা হাদিয়া, বাবা মায়ের নামে দান 3000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত। এজাবুল হক সাহেব বাবা মায়ের নামে একটা কবরে হাদিয়া 3000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তো ওরে ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তো ওরে ভাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আর মনে বড় আশা ছিল যাব মদিনা। আর সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়ে যেমন তোর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয় শুধু সালাম জানা। মনে বড় আশা ছিল যাব মদিনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রোজিনা বাবা একটা কবরের আপনার হাদিয়া, এই দেখেন 3000 টাকা। জোরে বলি জিন্দাবাদ। যার সাহায্যে নিয়তে করে গেছে দান, দানকে কবুল করো করো মা। যোগ্য বাপে যোগ্য বেটে এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরগ বলি তোরে দয়ার নবীকে গিয়াছে তোর উপরে। আব্দুল কাদির সাহেব এই কবরস্থানের প্রতিষ্ঠাতার মধ্যে ওই হাজি সহিমউদ্দিন সুক্ষু হাজি সাহেব আর হাজি নুরুল ইসলাম সাহেব, উনি এখন আজকের স্টেজে আসতে পারেননি, প্রচণ্ড বয়স্ক হয়েছেন হাজি সাহেব। আর এক হাজি সাহেব এখানে বসে আছেন। আলহামদুলিল্লাহ, ইনাদের উদ্যোগে এই কবরস্থানটার হয়েছে। আজকে আমাদের কমিটি সব লেগে ভিড়ে আগে बढ़িয়ে দিয়েছেন। ওই হাজি সাহেবের ছেলে আব্দুল কাদির সাহেব, কই জি আব্দুল কাদির সাহেব নাই এখানে? নাই। এই এজাবুল ভাই 3000 তো করলেন, তো স্বামী স্ত্রী দুজন না আছে, তো 6000 করে দাও। দুটা কবরের দাম দেখেন
হাজি সাহেব উনার বাবারাই তো কবরস্থান তৈরি করেছে, তো একটু বলে দেখেন, যার না হলে ওইটা হবে। যাক আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব আব্দুল কাদির সাহেব জিন্দাবাদ। ইবনে হাজি সহিমউদ্দিন সাহেব, জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আশায় দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দেনা। গিয়েছে তো অনেক আগে হযরত, কি যে ব্যাপার। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাকির সাহেব।